ও অভিনন্দন। সেই সঙ্গে উপস্থিত স্যার, ম্যাম, সবাইকে সবার পারমিশন নিয়ে শুরু করছি অনুষ্ঠান। এখানে উপস্থিত সকল নারীকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে উপস্থিত সকল পুরুষকেও জানাই অনেক ধন্যবাদ আজকের দিনটি উদযাপনে আমাদের সঙ্গে থাকবার জন্য। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই। প্রতিবারের মতো এবারও বর্তমান পরিস্থিতির কারণে আমাদের এই আজকের অনুষ্ঠান গুগল মিটের মাধ্যমেই করতে হচ্ছে। তবে ভার্চুয়ালি হলেও এই একটা ঘন্টা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরস্পরের সঙ্গে জুড়ে থাকব। প্রতি বছর ৮ই মার্চ পালিত হয় বিশ্ব নারী দিবস। তবে এর পিছনে একটি ইতিহাস রয়েছে। ১৮৫৭ সালে নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিল সুতো কারখানার নারী শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের সংগ্রামে। এই নিউ ইয়র্কই ১৯০৯ সালে অনুষ্ঠিত হতে দেখেছে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৯৭৫ সাল থেকে নারীবাদীদের প্রচেষ্টায় ৮ই মার্চ দিনটিকে রাষ্ট্রসংঘ বিশ্ব নারী দিবস হিসেবে পালন করে চলেছে। আমরাও আজ আমাদের মতো করে উদযাপন করছি নারী দিবস। প্রথমেই উদ্বোধনী সঙ্গীত শুনব, পরিবেশনায় শিল্পী মণ্ডল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আমি নারী দিবস উপলক্ষে একটি গান পরিবেশন করছি। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমারও ক্ষমা দিয়ে সেই তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, প্রভু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে। নমস্কার। অনেক ধন্যবাদ শিল্পীদিকে। আমাদের সমাজে মেয়ে মানুষ হওয়াটা বড় সহজ, কিন্তু মানুষ হওয়াটা একেবারেই সহজ নয়। তবে সব নারীরা মেয়ে মানুষ না হয়ে কেবল মানুষ হলে বোধহয় আজকের পৃথিবীটা খানিক অন্যরকম হতে পারত।
এরপর আমাদের শ্রদ্ধেয়া শান্তা ম্যামকে আজকের দিন উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ, নমস্কার সকলকে। আমার প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা, অনেক আদর জানাই। দিনটি তাৎপর্য সম্পর্কে অরুণিমা আমাদের কিছু বলেছে। আমি আজকের দিনটিতে কিছু কথা বলবো। তোমরা এই দিনটার ইতিহাস সম্পর্কে কিছু জানো এবং এর পেছনে যে নারীদের আন্দোলন আছে সে কথাটাও তোমরা জানো, সকলেই জানি আমরা, যে যখনই সমাজে কোনো বৈষম্য, কোনো স্বাতন্ত্র্য, কোনো বঞ্চনার ইতিহাস থাকে, তখন একটা আন্দোলন গড়ে ওঠে সাম্য তৈরির জন্য, তাদের মুক্তির জন্য একটা আন্দোলন গড়ে ওঠে। সে আন্দোলন গড়ে উঠেছে এককালে, এবং পশ্চিমী দেশগুলোতে এই আন্দোলন দেখা দিয়েছে। এর কারণ একটাই, আমাদেরকে ভাবতে হবে যে যখনই আমি নারীর কথা বলছি, একটি মানুষ, আমি মানুষকে দুভাগে ভাগ করছি, নর নারী, প্রধান দুই ভাগ। এখন এই যে নারী মানুষ হিসেবে তার একটা ক্ষমতা আছে, এই ক্ষমতার বৈশিষ্ট্য একটা, সে হচ্ছে সে প্রথমত শ্রম দিতে পারে, এবং দ্বিতীয়ত হলো সে সন্তান উৎপাদন করতে পারে। এই যে দুটো তার ক্ষমতা, এই ক্ষমতাকে পুরুষ শাসিত সমাজ কিন্তু কাজে লাগিয়েছে, এবং যতটা সম্ভব সেই ক্ষমতাকে তারা অনেক অল্প মূল্যে ক্রয় করবার চেষ্টা করেছে। ক্রমশ সেটা পণ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। সেইখান থেকে মুক্তির আন্দোলন, তার মানে এই যে 8ই মার্চ যে কথাটা দিয়ে শুরু করেছে আন্দোলনের কথা, নারীদের প্রতি সম্মান জানিয়ে যে আন্দোলন তৈরি হয়েছে, নারী মুক্তির জন্য যে আন্দোলন তৈরি হয়েছে, আমাদের বিংশ শতাব্দী থেকে শুরু হয়েছে, একদম প্রথম থেকে 9, 10, 11 জাতিসংঘ তাকে মেনেছে, এবং প্রায় সমস্ত দেশে এটা পালিত হচ্ছে। তো এইটাকে বুঝতে হবে যে, প্রথমেই বুঝতে হবে যে এই নারী দিবসকে যদি পালন করতে হয় তো শুধু আবেগ দিয়ে পালন করা যাবে না, তার মূল কথাটাকে, তার তাৎপর্যটাকে আমাদের উপলব্ধি করতে হবে, কাজে করতে হবে, ভাবনায় করতে হবে। সেই কারণেই আমি শুধু একটা কথাই বলবো যে সমাজ শুধু নারীর দ্বারা চলে না, সমাজ নারী এবং পুরুষ উভয়ের দ্বারাই চালিত হয়। কিন্তু যখন দেখা যায় যে তার মধ্যে একটি শ্রেণী অবহেলিত হচ্ছে, অবদমিত থাকতে হচ্ছে তাকে, তখনই কিন্তু তার জন্য পৃথক করে কোনো সম্মান, কোনো মুক্তি, তার স্বাধীনতা ইত্যাদি মর্যাদা, এইসব প্রশ্ন তুলতে হয়, এবং তার জন্য আলাদা করে দিবস পালন করতে হয়। পুরুষ দিবস এটা আমরা এরকম ভাবে ভাবি না। তার কারণটা এটা যে সমাজের পুরুষদের যে অধিকার, পুরুষদের যে সম্মান, সেটা নারীদের তুলনায় আলাদাভাবেই প্রতিষ্ঠিত হয়ে আছে। সে কারণেই নারীদের এই সম্মানটা দেওয়া হয়। এখন এই সম্মানের প্রথম কথাই হচ্ছে যে তার অধিকারটা কোথায় কোথায় অবহেলিত হয়। প্রথম হচ্ছে তার যে শ্রম, সে যে শ্রম দান করে, এই শ্রমের একটা মূল্য, আমরা সেই মূল্যটাকে সার্বিকভাবেই আমরা সেটাকে বিচার করতে পারি না, বিশ্লেষণ ব্যাখ্যা সেটাকে করতে পারিনি, এবং তার সত্যিকার ঠিক মতো করে তাকে মূল্য দিতে পারিনি। এবং সেই কারণেই হয়েছে কি, সেই যে দীর্ঘকাল সে যে মূল্য দিয়ে যে পেয়েছে সেটা অনেক কম, অনেকখানি তার অসম্মান ঘটেছে সেক্ষেত্রে। সেই কারণেই আজকে প্রশ্ন উঠছে যে তাকে সেই সম্মান ফিরিয়ে দাও। এখন এটা হচ্ছে একটা দিক, তার শ্রমের দিক। এবং যখনই সে শ্রম এবং মূল্য কথাটা এলো, তার মানে অর্থনৈতিক ভাবে নারীরা পেছিয়ে থাকছে। তাহলে প্রথম যে সম্মান জানাতে গেলে
প্রথম যেখানে বলতে হয় যে তাকে অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করে দিতে হবে, তাকে তার অর্থনৈতিক অধিকার চাই, সমানভাবে চাই, সমস্ত মানুষের একই অধিকার। আজকে সেটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। নারীরাও এখন বেকারিত্বের কষ্ট যন্ত্রণা ভোগ করছে, একটা সময় এটা ছিল না। কাজেই একেবারে এগোচ্ছে না, আন্দোলনের কোনো ফল হয়নি এটা আমরা বলতে পারবো না। কাজেই নারী মুক্তির আন্দোলন আজও রয়েছে, আজও সমানভাবে রয়েছে। প্রথম কথা হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, তার শিক্ষানৈতিক সমস্ত জায়গায় তাকে প্রতিষ্ঠিত হতে হবে, না হলে শুধু সম্মান জানিয়ে কোনো লাভ নেই। সেই কারণেই আজকে আমাদের একটা কথা বোঝা দরকার যে নারী দিবসকে আমি কোন চোখে দেখব। একটা দিন পালন করে কোনো লাভ নেই যদি আমি সারা জীবনই না সেটাকে সত্যি সত্যি আমার জীবনে সেই তাৎপর্যটাকে প্রতিফলিত করতে পারি। নারী দিবসকে যখন আমি পালন করছি তখন আমার দুটো কথা খুব দরকার। সেটা হচ্ছে, এক হচ্ছে নারী হিসেবে নারীকে দেখা, নারীকে ব্যাখ্যা করা, আর দুই হচ্ছে যে অন্যান্য যারা আছেন তারা কিভাবে নারীকে দেখছেন। নারী মানেই নারীর সঙ্গে একটা সন্তানের ব্যাপার আছে, এবং যে কারণে দেখা যাবে যে সমাজে দুটো শ্রমকেই কম মূল্যে কেনা হয়। এক হচ্ছে শিশু শ্রম, আর এক হচ্ছে নারীদের শ্রম। এটা নিশ্চয়ই বুঝতে বাকি থাকে না যে দুটোই যে অসহায় জায়গা একটা তৈরি হয়েছে, এবং সুতরাং তাদেরকে নিয়েই কিন্তু আমাদের পৃথক ভাবে ভাবতে হয়। সেই জন্য শিশুদের জন্য দিবস করতে হয়, নারীদের জন্য দিবস করতে হয়। যেখানে মাতৃভাষা অবহেলিত হয় সেখানে মাতৃভাষা দিবস দিবস তৈরি হয়ে যায়। কাজে এটা আমাদের ভাবতে হবে যে যতদিন অসম্মান থাকবে, যতদিন অবহেলা থাকবে, ততদিন এই সব দিবস পালন হবে, খুব একবারে জাঁকিয়ে আড়ম্বরের সঙ্গে পালন করা হবে। কিন্তু অন্যান্য দিনগুলোতেও সেই সম্মানের কিছু তো কিছু অংশ তো সেখানে বাঁচিয়ে আমাদের রাখতে হবে। সুতরাং আজকে একটা অঙ্গীকার সবসময় করা উচিত যে নারী হিসেবে আমি নিজেকে যেন একটা সম্মানের যোগ্য মনে করি। আমরা নারীরাও নিজেকে যথেষ্ট সম্মান নিজেকে দিই না। আত্মমর্যাদা, আত্মসম্মান খুব বড় কথা। কাজে নারী হিসেবে সমাজে কম গুরুত্বপূর্ণ নই, এই কথাটা খুব দরকার। এইটা আমরা যে কাজ করি সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেকটা নারী যে কাজ করছেন সমস্ত কাজই সমান গুরুত্বপূর্ণ। সে সংসারের ভেতরে হোক বাইরে হোক, যেখানে যেভাবে তারা কাজ করছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে নিজের কাছে, এক। এবং দ্বিতীয় হচ্ছে যারা সেই শ্রমটিকে দেখতে পাচ্ছেন, দেখছেন, তারাও যেন সেটাকে সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আর একটা কথা, বিভেদের মাধ্যমে কখনো উন্নয়ন হয় না। কাজী নারী পুরুষ যাতে সমান হয়ে উঠতে পারে, আমরা প্রত্যেকে যেন নিজেরা শুধু নারী হয়ে না থাকি, আমরা যেন সমান একটা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি। এইটা খুব বড় পরিচয়। আমি মানুষ, আমি নারী না পুরুষ সেটা খুব বড় কথা নয়, কিন্তু আমি মানুষ হতে চাই, আমি মানুষের মতো বাঁচতে চাই, মানুষের অধিকার পেতে চাই, মর্যাদা পেতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, পরস্পরের হাত ধরে এগিয়ে যেতে চাই, আমার সমাজটাকে, আমার বিশ্বটাকে উন্নত করতে চাই। সকলের ভালো হোক, সবাই ভালো থাক, আমরা অত্যন্ত ভালো থাকবো যদি আমরা এইভাবে বাঁচতে পারি। ধন্যবাদ, অভিনন্দন সকলকে, আবার অনেক 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 শুভেচ্ছা। অনেক ধন্যবাদ জানাই ম্যামকে, এবং ম্যামের কথা রেশ ধরেই বলি, একটা কথা অস্বীকার করবার জায়গা অবশ্যই নেই যে বিশ্ব সৃষ্টিতে নারী আর পুরুষের সমান ভূমিকা রয়েছে। বিদ্রোহী কবি তাই তার নারী কবিতায় লিখছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু তবুও কোথাও যেন সমাজে একথা বেঁচে থাকে না। নারী দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েই থেকে যায়। সামনের সারিতে উঠে আসবার লড়াইটা প্রতিবার ভীষণ কঠিন হয়ে পড়ে। আমাদের এর পরের পরিবেশন নৃত্য, পরিবেশনায় অমৃতা চক্রবর্তী। तो खुद की खोज में निकल, किस्मत
मुझसे लिपटी बेड़ियां समझ न इनको वस्त्र तू, ये बेड़ियां पिघाल के बना ले इनको शस्त्र तू, बना ले इनको शस्त्र तू। तो खुद की खोज में निकल, तो किस लिए हताश है? तो चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी? चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी? ये पापियों को हक नहीं कि ले परीक्षा तेरी, कि ले परीक्षा तेरी। तो खुद की खोज में निकल, तो किस लिए हताश है? तो चल, तेरे वजूद की समय को भी तलाश है। जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है, जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है। तू आरती की लौ नहीं, तू क्रोध की मशाल है, तू क्रोध की मशाल है। तो खुद की खोज में निकल, किस लिए हताश है? तो चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चुनर उड़ा के ध्वज बना, गगन भी कपाएगा। चुनर उड़ा के ध्वज बना, गगन भी कब कपाएगा। अगर तेरी चुनर गिरी, एक भूकंप आएगा, एक भूकंप आएगा। खुद की खोज में निकल, तो किस लिए हताश है? चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। অনেক ধন্যবাদ অমৃতাদিকে। কবিগুরুর কথা মতোই বলি, আমরা নহি দেবী নহি সামান্যা নারী, পুজো করি মরি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। সত্যি আমরা নারীরা বিশেষ হতে চাই না, দেবীর তকমাও চাই না, কেবল চাই মানুষ হিসেবে সম্মান, নারী হিসেবে অবহেলা নয়। এরপর এসপি স্যারকে পিপিটি প্রেজেন্টেশনের জন্য অনুরোধ করব। হ্যাঁ, আমি চেষ্টা করবো, আসছি। আচ্ছা স্যার। ঢুকছি, রেকর্ডিং অন করে নিচ্ছি, ঢুকছি। সুপ্রভাত সকলকে উপস্থিত, আমার শ্রদ্ধ সাঁতারি এবং আমার অন্যান্য কলিগ এবং আমার স্নেহের ছাত্র এবং ছাত্রীরা। আজকে বিশেষ দিন, নারী দিবস সম্পর্কে সাঁতারি বলেছেন এবং অন্যান্য ছাত্র ছাত্রীরা তোমরাও তোমাদের মতামত দিয়েছো, বলেছো, তোমরা প্রদর্শন করেছো, কবিতা আবৃত্তি করেছো। আর
কিছুক্ষণ পরে করবে। তো আমি আজকের দিনে সমস্ত নারীদের শ্রদ্ধা জানাই, যারা সমাজের সর্বক্ষেত্রে সমান অবদান রেখে চলেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এবং আজকের দিনে তাদের শ্রদ্ধা জানানোর একটা বিশেষ জিনিস গ্রহণ করা হয়েছে। এবং আজকের দিনে আমি যেহেতু আমি গণিত বিষয়ে চর্চা করার চেষ্টা করি এবং গণিতকে ভালোবাসি এবং কলেজে গণিত মেথড টিচার হিসেবে কাজ করি, অন্যান্য বিষয় আমি পড়াই। তো আমি আজকে একজন নারীর বিশেষ করে উপমহাদেশের তিনি প্রথমে বাংলাদেশের একজন নারী, তার নাম হচ্ছে আশিবান নাহার। তার সম্পর্কে একটু তোমাদের সামনে তুলে ধরবো, তাকে নিয়ে কেন গবেষণা করছি সেটাও বলবো। তো আমি সরাসরি আমার বিষয়ে চলে যাচ্ছি। কন্ট্রিবিউশন অফ আশিবান নাহার ইন ম্যাথামেটিক্স স্টাডি। টার্চের যদি এডিটোরিয়াল বই দেখি আমরা, সেখানে কিন্তু আমরা দেখবো যে প্রাচীন এবং মিডেভেল পিরিয়ডে যে সমস্ত গণিতের কাজ হচ্ছে সুন্দর করে সব আলোচনা করা হয়েছে। এবং সেই কার্চের 2007-এর যে কাজ, সেখানে আমরা দেখতে পাবো যে এটা কি রিপ্রেজেন্ট করছে, যে ইজিপ্ট অর্থাৎ মিশরের যে গণিত সেইটা, মেসোপটেমিয়া, চায়না, ইন্ডিয়া এবং ইসলাম, এদের যে অবদান সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন গুলো আলোচনা করা হয়েছে এবং সেই সমস্ত কালচার এবং ম্যাথামেটিক্স কি সেই ধরনের ডিটেলস এই বইটা কিন্তু পাওয়া যায়। তো এই বইটা যদি আমরা একটু পড়ি তাহলে দেখতে পাবো তার 5টা সেকশন রয়েছে। একটা হচ্ছে ইজিপশিয়ানকে নিয়ে, একটা মেসোপটেমিয়াকে নিয়ে, একটা চায়নাকে নিয়ে, একটা হচ্ছে ইন্ডিয়াকে নিয়ে, যিনি কিম প্রপকার, যিনি ভারতবর্ষ ওই বিশ্বে উপমহাদেশ পুরো কাজটা করেছেন এবং ভারতবর্ষে যে গণিত সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন। অ্যাকচুয়ালি এই গণিতগুলো ছিল, কিন্তু আমরা যতটা অবস্থান করি কিন্তু ওরা সম্মানের চোখে দেখে, সত্যি সত্যিই গণিতের অংশকে খুঁজে পেয়েছেন ও সারা পৃথিবীর সামনে ভারতবর্ষকে নতুন একটা জায়গায় তুলে ধরেছেন এবং সেটা নিয়ে উনি পিএইচডি করেছেন। তারপরে ভারতবর্ষের সম্মান কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এই কাজগুলো দেখুন ঘটনাক্রমে সবগুলোই হচ্ছে বিদেশিরাই করেছে, অর্থাৎ আমাদের এশিয়ার এত অবদান দেখুন প্রত্যেকটা, সব কাজগুলো ঘটনাক্রমে কিন্তু বিদেশিরাই করে গেছে। অর্থাৎ নিজেদের ফিরে দেখা, নিজেদের গবেষণা করা, সেটা খুব জরুরি, যেটা আমাদের মধ্যে ঘটনাক্রমে কম। বাইরের থেকে এসে তারা গবেষণা করছে, তারা নিজেরা উৎসাহ পাচ্ছে, পিএইচডি করছে, প্লাস আমাদের সভ্যতাকে তুলে ধরছে, গণিতের অবদানটাকে তুলে ধরছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে কারেন্ট যে গবেষণাগুলো ভারতবর্ষের মানুষ করছে, তাহলে সেই বিষয়ে কেন আলোকপাত আমরা এখন করবো না? আমরা কি আবার করে থাকবো, কবে বিদেশের আলোচনা করবে? সেই রেসপেক্টে আমি একটু আজকে যেহেতু নারী দিবস, তার জন্য কোন একজন উপমহাদেশে নারীকে নিয়ে কাজ করতে চেয়েছি এবং এই কাজে অনুপ্রেরণা যদি বলেন তাহলে বলবো প্লপকার, তার 2009 সালের যে বই, সেই বইটা আমি ডিটেলস পড়াশোনা করেছি এবং সেখান থেকে উৎসাহটা পেয়েছি যে গবেষণা সবসময় সত্যকে অনুসন্ধান করার জন্য এবং কারেন্ট বর্তমানের সঙ্গে তার সম্পর্ক বজায় রেখে করা উচিত। আমরা এবার চলে আসি এর মধ্যে কে কি কাজ। প্লপকারের কাজ বললাম, আর একটা কাজ আমরা দেখলাম পিকে মজুমদার, যিনি আমাদের কলেজ ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে অনেকদিন ইনভাইটেড টক দিয়ে গেছেন বা গেস্ট লেকচার হিসেবে কাজ করে গেছেন। তিনার একটা বই ছিল কন্ট্রিবিউশন অফ ম্যাথামেটিক্স ইন ইসলামিক ওয়ার্ল্ড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেই বইটা স্যার একটু বিরক্ত করছি, পিপিটিটা হ্যাঁ। দেখা যাচ্ছে না। লস হয়ে গেল, দাঁড়ান আমি প্রেজেন্টেশন করতেই ভুলে গেছি। তার মানে ওইখানে যে রেকর্ডিংটা হচ্ছে, অথচ সরি স্ক্রিন শেয়ারিংটা হয়নি, ঘটনা অনেকটাই দেখানো হয়ে গেল কিছু, সরি। আচ্ছা
মানে না না যেটা স্যার, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। সরি আমি খেয়ালই করিনি স্ক্রিন শেয়ার নয়। তো আমি বিক্রম মজুমদার বই পড়েছিলাম, সেখানে বাংলা ভাষায় বই, সেটা যারা অবদান বিশেষ করে কন্ট্রিবিউশন অফ ম্যাথামেটিক্স ইন ইসলামিক ওয়ার্ল্ড সেটাও পড়েছিলাম। সেখান থেকে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে কন্ট্রিবিউশন গুলো আলোচনা করা দরকার, আর সেগুলো বর্তমান কালে যারা কাজ করে তাদের নিয়ে কেন হবে না, সেই ধারণা থেকেই এই ধারণাটা আমি করেছি যে কন্ট্রিবিউশন হাসিবুর নাহারের ম্যাথামেটিক্স স্টাডি এই গবেষণাটা কিন্তু আমি বেছে নিয়েছি। মানে অ্যাকচুয়ালি আরো গবেষণা খুব কম সময় বলা খুব কঠিন, কেমন তার জন্য ওভারভিউ একটু ভিউ দিয়ে বেরিয়ে তো ম্যাথামেটিক্স অংশে যাবোই না, কারণ সেটা গেলে কিন্তু আলোচনাটাও খুব একটা মধুর হবে না। যাই হোক, তো এই রিসার্চ মেথোলজি হিসেবে বলতে পারি ডকুমেন্ট অ্যানালিসিস বেসড অ্যানালিটিক্যাল স্টাডি এটা করা হচ্ছে। আর এই ডাটাগুলো সঙ্গে কালেকশনগুলো মূলত পিয়ার রিভিউ জার্নাল থেকে করা হচ্ছে, বুকস, এডিটোরিয়াল বুকস, আর তারপরে বিভিন্ন যে ডিবিএলপি, ডেইলি নিউজ পেপার, রিসার্চ গেট, গুগল স্কলার, প্যাবলন্স, ওয়েব সায়েন্স, স্কুপাস, এই সমস্ত বা লাইভ ডেটা, এই সমস্ত জায়গা থেকে ডেটাগুলো কালেকশন করা হয়েছে আপ টু ডেট ডেটা পাওয়ার জন্য। তো আমি এই মূল কাজ করে তার কন্ট্রিবিউশন একটু আলোচনা করার চেষ্টা করছি। তো তার আগে তার পরিচয়টা একটু দেওয়া দরকার। ডক্টর হাসিবুর রহমান, তিনি তার পিএইচডি করেছেন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে স্কুল অফ ম্যাথামেটিক্যাল সায়েন্সেস, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে করেছেন। আর অনার্স এবং মাস্টার ডিগ্রি ম্যাথামেটিক্সে করেছেন বাংলাদেশ ঢাকা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা। এরপরে উনি যেটা মূল ক্রেডিট সেটা আমরা বলে নিই। 2018 সালে তিনি OWST এলসবিআর ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর আর্লি ক্যারিয়ার উইমেন সায়েন্টিস্ট in the developing world in applied mathematics of 66 countries in chemistry, physics and mathematics that was held in 17 February 2018 Austin, Texas, USA। অর্থাৎ তিনি প্রাইজটা পেয়েছিলেন, যার জন্য তিনি খবরের কাগজে এসেছিলেন এবং আজকে আলোচনার বিষয় তার জন্য। তাহলে তিনি যে প্রাইজটা পেয়েছিলেন 2018 সালে, তার জন্য আজকে আলোচনাটা এসছে। যে প্রাইজটা উল্লেখ করা একটাই কারণ যে আমরা তৃতীয় বিশ্ব দেশ হওয়া সত্ত্বেও আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি ম্যাথামেটিক্স বা সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে সেটা তুলে ধরার জন্য আমি তাকে বেছে নিয়েছি গবেষণা করার জন্য। তিনি অবশ্য বেস্ট he also received award as a best researcher in Bath University Faculty and Staff Award 2015। তিনি 38টা রিসার্চ পেপার আর্টিকেলস বের করেছেন, পাবলিশ করেছেন, 8খানা কনফারেন্স প্রসিডিংস তার লেখা রয়েছে, 3খানা বুক লিখেছেন এবং 1খানা বুক চ্যাপ্টার তিনি লিখেছেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি দেখি যে 150খানা ইন্টারন্যাশনাল জার্নালে তিনি এডিটর বোর্ড মেম্বার হিসেবে কাজ করেন এবং 43খানা জার্নালে রিভিউয়ার হিসেবে কাজ করেছেন। আর তিনি বিভিন্ন কনফারেন্স কমিটিতে মেম্বার হিসেবে কাজ করেছেন এবং অনেক ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যারা ম্যাথামেটিক্যাল অর্গানাইজেশন আর ফিজিক্যাল সায়েন্স অর্গানাইজেশন তাদের মেম্বার হিসেবে কাজ করছেন, লাইভ মেম্বার হিসেবে, যেমন ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড ম্যারিটাইম ইনস্টিটিউট, মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স, South Asian Institute of Science and Engineering, Organization for Women in Science for Developing World, Institute of Research Engineers and Doctors, Universal Association of Computer and Electronics Engineers, the American Society for Research and the Association for Women in Mathematics। এরকম অনেক অর্গানাইজেশনের সঙ্গে উনি যুক্ত, অনেক ক্ষেত্রে লাইভ মেম্বার। তো এখন তিনি আমি এর আগেও বলছিলাম যে হাসিবুর রহমানের গবেষণা কেন করছেন, তিনি নিউজে এসেছেন। কেন নিউজে এসেছেন? যেহেতু তিনি গভীরভাবে অবদান রেখেছেন ম্যাথামেটিক্স রাজ্য, তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড ইজ কোয়াইট কমেন্ডেবল এবং এশিয়া রিসার্চ নেটওয়ার্কে তাকে নিয়ে আলোচনা করেছে। ছবিতে আমি দেখালাম এই কারণে যে এশিয়া নেটওয়ার্কে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। এবং আমরা কোথা থেকে তথ্য পেতে পারি? আমরা রিসার্চ গেট নেট থেকে এটা আমি সহজে ডাউনলোড করতে পারলে তার তথ্য জানাচ্ছি। এখানে দেখা যাচ্ছে তার 32খানা পাবলিকেশন দেখা যাচ্ছে এবং তার লেখা নিয়ে অন্তত অনলাইনে 5639 জন পড়াশোনা দেখেছেন এবং এই রিসার্চ গেট অনুযায়ী 615খানা সাজেশন দেখতে পাচ্ছি। আমরা গুগল স্কলারে একটু বেশি সাজেশন দেখতে পাবো, কভার এটা বেশি বলে। তো এখানে আর একটা যেটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে এইখানে রিসার্চ গেট থেকে আমরা যেটা পাচ্ছি তার রিসার্চ ইন্টারেস্টে ভালো 413 ওদের নিজস্ব থেকে তাদের রিসার্চ গেটের যে নিজস্ব মূল্যায়ন সেখান থেকে, এবং তার গবেষণাকে 29 জন রেকমেন্ডেশন করেছেন এবং আমরা আগে দেখলাম 5639 জন এটা নিয়ে পড়াশোনা করেছেন। তিনি একটা প্রজেক্ট কমপ্লিট করেছেন, ননলিনিয়ার ইভালুয়েশন ইকুয়েশনস। আর তার স্কিল 14খানা স্কিলের কথা উল্লেখ রয়েছে। নিউমেরিক্যাল অ্যানালিসিস কাজ করেছেন, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস, ম্যাথমেটিক্যাল মডেলিং, ফাংশন অ্যানালিসিস, নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স,
differential equation, partial differential equations, mathematical physics, earthquake seismology, active learning, analytical solutions ইত্যাদি ইত্যাদি করে মোটামুটি অনেক সুনামি সিমুলেশনস ইত্যাদি বিষয়ে কাজ করেছেন। আর এই বিষয়ে তার গবেষণার একটা ইন্টারেস্ট রয়েছে। এখন ইয়ার যদি পজিশন দেখি রিসার্চ গেট অনুযায়ী দেখা যাচ্ছে যে 60% যদি দেখি যে তিনি 65% যে গবেষক সারা পৃথিবীর যারা রিসার্চ গেটের মেম্বার তাদের উপরে রয়েছে। তার হিরেস ইন্ডেক্স হচ্ছে 14, আর যদি সেফ সাইটেশন বাদ দেওয়া হয় তাহলে ইন্ডেক্স। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ গুগল স্কলার থেকে যদি তার গবেষণার যদি চিত্র দেখতে চাই তাহলে দেখবো সাইটেশন 773, এখানে এইচ ইন্ডেক্স 15 আর I10 ইন্ডেক্স 18। I10 18 বলতে বোঝায় অন্তত 18খানা রয়েছে পেপার রয়েছে, তার কম করে 10টা করে সাইটেশন রয়েছে। এছাড়া অর্সিডে থেকে তার সুন্দর বায়োগ্রাফি, তার যে কাজগুলো রয়েছে সবগুলোই পরিসংখ্যান আমরা দেখতে পাবো অর্সিডে যদি যাই। আর একটা যদি প্যাবলনে যাই আমরা তাহলে তার যে সমস্ত রিভিউ ওয়ার্ক করেছেন, এডিটোরিয়াল ওয়ার্ক করেছেন সেই সংখ্যা কিন্তু দেখতে পাবো। এখানে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে তার 30 রিভিউ করেছেন 30খানা এবং 18টা আর্টিকেলের উপর এডিটর হিসেবে কাজ করেছেন এবং 3খানা জার্নালে তিনি এডিটর হিসেবে এখানে দেখা যাচ্ছে, মানে প্যাবলনসে দেখা যাচ্ছে। কেমন তো তার রিভিউয়ের কাজগুলো যদি দেখি, ইম্প্যাক্ট ওভার টাইম, তার কাজের ইম্প্যাক্ট যদি দেখি 2016তে ইম্প্যাক্ট 17 এই বিভিন্ন ইম্প্যাক্ট গুলো দেখা যাচ্ছে, কমা বাড়া থাকি, কারণ সবসময় সব কাজ করা যায় না। আর রিভিউর সময় বিভিন্ন সময় রিভিউ যেভাবে আসি সেভাবে তিনি কাজ করে চলেছেন এখন। তো এইখানে প্যাবলন্স একটা সংস্থা যারা যে সমস্ত ইন্টারন্যাশনাল লেভেলে রিভিউ করা হয় তাদের যদি জানানো হয় তারা কিন্তু ডেটাগুলো কালেকশন করে রাখে। মানে দুটো পলিসি হচ্ছে, একটা জার্নাল নিজে প্যাবলন্সে যুক্ত থাকে, জার্নাল যে রিভিউ করলে জার্নাল প্যাবলনকে পাঠিয়ে দেয়, যদি অথার রাজি থাকে প্যাবলনকে পাঠিয়ে দেয় যে অমুক অথার এই পেপারটা রিভিউ করেছে, সঙ্গে সঙ্গে অর্ডার অ্যাড করে নেয়। আর একটা পদ্ধতি হচ্ছে যদি কোনো অথার কোনো পেপার রিভিউ করে সেখানে জার্নাল থেকে থ্যাংক ইউ ধন্যবাদ জানিয়ে একটা মেল আসে, সেই মেলটা যদি ফরওয়ার্ড করে প্যাবলন্সকে তারা কিন্তু রেকর্ডটা রেখে দেয়। এইভাবে কিন্তু রেকর্ড সংরক্ষিত হয়। আগে এটা ছিল না, এখন এটা শুরু হয়েছে অনেকদিন থেকেই। তো এখান থেকে আমরা ভেরিফাইড রিভিউ 30 দেখছি, তার মানে এই নয় যে 30খানে তিনি করেছেন, তার থেকে অবশ্যই বেশি করেছেন। আমরা 43 সালে জার্নাল অলরেডি দেখেছি এবং সেই রিভিউয়ের সংখ্যাগুলো 2016তে এরকম, 17তে সব থেকে বেশি দেখতে পাচ্ছি, 20তে এরকম, 19, 18তে রিভিউ দেখতেই পাচ্ছি না, সে অর্থে এগুলো এখনো করেননি, কিন্তু নিঃসন্দেহে করছেন আর কি। পরবর্তী রিপোর্টগুলো পাবো আমরা। অর্থাৎ তিনি অত্যন্ত সক্রিয় রয়েছেন তার রিভিউ কাজে এবং এডিটোরিয়াল কাজে। এবং এইগুলো যদি আমরা দেখি কোন বছরে রিভিউ গুলো কিভাবে করেছেন, কোন মাসে করেছেন, গ্রাফিক্যালি কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। কেমন রিভিউ গুলো করেছেন। আর তিনি এডিটর হিসেবে যে 3টে জার্নালে কাজ করেছেন আপাতত প্যাবলন্স থেকে পাওয়া গেছে, ইম্পর্টেন্ট জায়গা থেকে পাওয়া গেছে। আমেরিকান জার্নাল অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ইন্টারন্যাশনাল ওপেন জার্নাল অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, জার্নাল অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ইনফরমেটিক্স। এছাড়াও অন্যান্য জার্নালও কিন্তু এডিটর হিসেবে মেম্বার হিসেবে কাজ করেছেন। এবং আমরা যদি দেখি যে তার টাইম এভারেজ রিভিউ লেন্থ কিরকম, এটা অল রিভিউয়ার্স ক্ষেত্রে এইটা, আর ব্যাট ইউনিভার্সিটি এটা বাংলাদেশের ক্ষেত্রে, আর হাসিবুর রহমানের ক্ষেত্রে এরকম কিন্তু একটা অ্যাভারেজ রিভিউ লেন্থ। ওকে, অন্যান্য রেসপেক্টে চিত্র মধ্যে দেখানো হয়েছে। এবং হাসিবুর রহমান ইন নিউজ বলতে কি, ইউনাইটেড নেশনস ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স পডকাস্ট সিরিজ ম্যাথামেটিশিয়ান হাসিবুর রহমান, তার একটা সাক্ষাৎকার বেরিয়েছিল, সেটা আমি দেখিয়েছি এই কারণেই, যে কারণে আসছেন তিনি যে গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়বস্তু হতে পারেন, যেহেতু ইউনাইটেড নেশনস তার উপর ইন্টারভিউ নিয়েছে এবং সেটা লেখা আকারে বেরিয়েছে, সুতরাং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তাকে নিয়ে আলোচনা করার। তো আমরা যদি 2016 গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দেখি, according to the 2016 global gender gap report from the World Economic Forum, 16% of women globally compared to 37% of men graduate with a degree in a STEM field of study, that is science, technology, engineering and mathematics. তো গ্লোবালি দেখা যায় 16% হচ্ছে মহিলা এটা নিয়ে পড়াশোনা করেন, আর কম্পেয়ার টু 37% মেন, এখানে একটু কম রয়েছে দেখতে হবে। এবং এটা লক্ষ্য হচ্ছে this exclusion of women and girls has important implication not only for scientific research, innovation and development, but also for women's economic participation and inclusion. যদি অর্থনৈতিকভাবে অংশগ্রহণ করতে হয় তাহলে কিন্তু স্টেমে 30 মেয়েদের কিন্তু আরেকটু এগোতে হবে নিঃসন্দেহে। A 2017 report estimates that 85% of jobs that will exist in 2030 have not even been invented yet,
Many jobs that exist today will be lost to automation, and most jobs of the future will require some facility in STEM-related subjects, that is science, technology, engineering, and mathematics. If women are to be included in the employment and economic future of the tomorrow, they must be included in STEM fields today. To promote the empowerment of women and girls in STEM and raise awareness about the need for gender inclusion in science and technology, in 2015, the United Nations General Assembly that is declared 11 February as the International Day of Women and Girls in Science. United Nations Academic Impacts sees STEM education as an integral part of achieving the Sustainable Development Goals, and the participation of women and girls as vital to the success of the 2030 Sustainable Development Agenda. তাহলে মেয়েদের আগে এগিয়ে আসতে হবে 2030 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এজেন্ডা রয়েছে সেই লক্ষ্যগুলো পূরণের জন্য। তো এই উপলক্ষে তার যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেই ইন্টারভিউ হাসিবার নাহার যেটা বলছেন, প্রফেসর ম্যাথামেটিক্স, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স, বার্ক ইউনিভার্সিটি, ইনি যেটা বলেছেন সেটা হচ্ছে, in an interview, Dr. Nahar talks about why failure is an important part of learning, অর্থাৎ ব্যর্থতা শিক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। How her name predicted her career path using math to save lives, and why being a scientist is one of the most exciting jobs in the world. অর্থাৎ গণিতকে তিনি ভালোবেসেছেন, যেটা মানুষের জীবন রক্ষার জন্য কাজে লাগবে এবং যে জন্য তিনি সায়েন্টিস্ট হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তার বায়োগ্রাফি অবশ্যই লাইভ জেনারেতেও দেখতে পাওয়া যাবে, তিনি যে সব কাজ করেছেন সেখানে দেখতে পাবেন প্রত্যেকটা এই জায়গাগুলো। তো তার এরিয়া অফ ইন্টারেস্ট ম্যাথামেটিক্স, আমরা যদি লাইভ দিয়ে নেওয়া যায় দেখতে 100% ইন্টারেস্ট হচ্ছে ম্যাথামেটিক্সে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স 62%, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন 90%, ফ্র্যাকশনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন 75%। ইন দ্য ফর্মে বিভিন্নভাবে লাইভ দিয়ে দেখেছি, বিভিন্নভাবে ক্যালকুলেশন করে তাদের মতো করে, এবং এখানে 30 পাবলিকেশন ওরা ইনক্লুড করেছে, বাকিগুলো ইনক্লুড করার মধ্যে হয়ে যাবে। আমরা এই ক্যারিয়ার এইগুলো নিয়ে আগে আলোচনা করেছি, রিপিট করছি না। এখানে পেপার ধরে ধরে আমি আলোচনাটা করেছি, এগুলো কোনো খুব একটা আলোচনা করে সময় নষ্ট করবো না তোমাদের। তো মূল গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি যৌথভাবে অনেক সময় কাজ করছেন, গুরুত্বপূর্ণ, তার আন্ডারে পিএইচডিও করছে, এবং কোলাবোরেশনের কাজের ক্ষেত্রে তিনি যথেষ্ট অবদান করেছেন। এই কাজগুলো তিনি করেছেন, এগুলো উল্লেখ করছি না। তো ডক্টর নাহার ইউজ ট্রাভেলিং ওয়েব সলিউশনস of nonlinear evolution equations to solve real world problems. তিনি বাস্তবে যে সমস্যাকে সমাধান করার জন্য তিনি ট্রাভেলিং ওয়েব সলিউশনস অফ ননলিনিয়ার ইকুয়েশন ব্যবহার করেছেন। Her research has allowed scientists to predict storm surges, perform tsunami situations, and carry out mathematical modeling of earthquakes. এটা তার অবদান, এটা তার ইন্টারভিউ বেরিয়েছিল, তার বক্তব্য এখানে লেখা রয়েছে। এই সমস্ত রেফারেন্সগুলো আমি ব্যবহার করেছি এই সমস্ত তথ্য পাওয়ার জন্য। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে, বাংলাদেশের দেশ হিসেবেও বা আমাদের বাংলা হিসেবে একজন তিনি যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই, এবং আমি আরো চাইবো তিনি ভবিষ্যতে আরো বেশি অবদান রাখুন এবং আমাদের সারা পৃথিবীকে তার নিজস্ব যে অবদান সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেটা আরো কিভাবে এগিয়ে চলুন এই আশাই করি। সকলকে ধন্যবাদ। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আমার প্রেজেন্টেশন শেষ হয়েছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কারোর কোনো প্রশ্ন আছে কি?
যাই হোক, তোমরা নিজস্ব জীবনে ভালো কাজ করো। আমরা যেহেতু টিচার এডুকেশনে রয়েছি, এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে টিচিং। একটা কথা বারবার বলি, আমাদের আলটিমেটলি স্কুলে গিয়ে চাকরি করতে হবে, হয় স্কুলে নইলে কলেজে, যেখানে বা ইউনিভার্সিটি যেখানে যাও না কেন। টিচিং মানে কিন্তু রিসার্চ। সেই রিসার্চটা ভালো করে শিখে নিতে হবে, সেটা অ্যাকশন রিসার্চের মাধ্যমে এবং ফর্মাল রিসার্চ গুলো শিখতে হবে ভালো করে। তার জন্য তোমাদের এত অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার গুলো করছো বা প্র্যাকটিকাম করছো, উদ্দেশ্য কিন্তু তোমাদের রিসার্চ যে অ্যাবিলিটি সেটাকে আরো উদ্ধার করা এবং ব্যক্তিগত জীবনে প্রফেশনাল লাইফে সেটা কাজে লাগানো। আমি আশা করবো আমাদের যে অলরেডি 3টে সেমিস্টার হয়ে গেল, এর মধ্যে অলরেডি তোমরা গবেষণা করতে শিখে গেছো এবং তোমাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট করছো তার রিপ্রেজেন্ট ঘটাচ্ছ। এবং যদি এরপরেও কোনো সমস্যা থাকে, আমি উদাত্ত কণ্ঠে বলছি যে আমরা যারা সিনিয়র টিচার রয়েছি বা জুনিয়র টিচার যারাই থাকি না কেন, প্রত্যেকে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। যে কোনো মুহূর্তে গবেষণা যে কোনো জায়গায় যদি সাহায্যের প্রয়োজন হয়, আমরা হাত বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি। তোমরা সবাই ভালো থাকুন। নারীদের প্রত্যেকে শুভেচ্ছা জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই, যারা এই মানুষের যে সভ্যতা সেটাকে এগিয়ে নিয়ে চলেছে। নারী এবং পুরুষ একটা জিনিস মাথায় রাখতে হবে, নারী এবং পুরুষ অ্যাকচুয়ালি পরস্পরের প্রতিযোগী নয়, পরস্পরের পরিপূরক। সেই জায়গায় যেন আমরা ভুলে না যাই, সেটা মাথায় রেখে আগামী দিন আমাদের সকলের সুখের হোক, এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ জানাই স্যারকে। এরপর আজকের এই বিশেষ দিনটি সম্পর্কে কিছু কথা শুনে নেব আমাদেরই সহপাঠী আলকানন্দা সাহুয়ের কাছ থেকে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। Good evening to all my dear friends, respected professors, teaching staffs. Today is International Women's Day. First of all, it is to all a very happy Women's Day. Now I am going to share few words to all. International Women's Day is celebrated on 8th of March every year. It is a day where women are recognized and appreciated for all their hard work and dedications. International Women's Day is the day when women get appreciation from all their hard work and effort to maintain their lives of others around them. It is a day to show the woman in our lives how much she cares us, she loves us. It is a day which is celebrated around the globe with a lots of love and happiness. In this occasion, where we show the woman in our life how much their existence means to us, schools, colleges are getting more and more open to celebrating days like International Women's Day. It is a sign of progress, and they are teaching the students to respect and honor women. If schools and colleges do not celebrate this day, students would not learn the importance of Women's Day. Women's Day has become a custom every year now and celebrated for the women around us. All these women diverse respect, love, care, and happiness. The empowerment of women is a great responsibility that all these women need. The world become a better place when women don't feel the hardship to exist. For many years, women have faced several difficulties. Earlier, the role of women was limited to household chores. Everyone, include some women, was brought up to believe that the role of woman is limited to the task. Due to these beliefs, women did not go out to work or thought about going for work. However, this thought changed after a few decades because women started trying different things. Women began realizing that they too can have careers and a future. More and more women began taking up job and work in many sectors of the economy. The
scenario of the world for women has changed over time and decades. It has mainly happened due to the efforts of all the women in the past. Now, there is no space where women are not working and excelling at what they are doing. Women manage a number of things at the same time. Women are being given equal opportunity at work. They are given the freedom to move ahead of the opposite gender. Women are running ahead of man and leading their respective companions in the direction of success. The constructions that they have towards society has immensely increased. Earlier, they used to limit their contributions by doing household chores. Now, women are contributing to the organization but working through it. Women run the world is coming true as every year passes around the world. She is changing the world by contributing immensely to the world. They are working hard and breaking all the glass ceiling around the world. It is a change that gave women around the world the freedom which makes them financially independent as well as self-confidence and are not afraid to push all the boundaries required to finish our jobs. Lastly, once again, wish to all a happy Women's Day. Thank you. থ্যাংক ইউ অলকাদি। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। একথা বড়ই সত্যি, পুরুষের প্রতিটি সৃষ্টিকর্মের মধ্যেই নিহিত রয়েছে নারীর ভূমিকা। অথচ যুগ যুগ ধরে নারীর এই অবদানকে অবদমিত করে রাখা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস নারী সমাজের মুক্তির একটি পদক্ষেপ মাত্র। এরপরে নৃত্য পরিবেশনায় রীতি মণ্ডল। রীতি আছো? হ্যাঁ হ্যাঁ আছে একটু। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ আমি আজ নারী দিবসের দিন আজ আমার একটা ছোট্ট নৃত্য পরিবেশন করছি সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীদের সামনে। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমার নৃত্য পরিবেশন এখন আমি শুরু করছি।
নমস্কার, আমার নাচ এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ঋতিকে। এরপর আমি আমারই সহপাঠী দেবাঙ্গনাকে আমাদের এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে অনুরোধ করব। ধন্যবাদ অগ্নিমা। শুভ সকাল। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই উপস্থিত সকল নারীকে এবং ধন্যবাদ জানাই সকল পুরুষকে আমাদের এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম। অলিম্পিক জয়ী মেরি কম বলেছিলেন, ডোন্ট লেট এনিওয়ান টেল ইউ ইউ আর উইক বিকজ ইউ আর আ উইমেন। নারী মানেই দুর্বল, সে কোনো কাজ করতে পারবে না, সে পিছিয়ে আসবে, এ কথা আমরা যেন না ভাবি, বা এ কথা আমাদের সম্পর্কে কেউ ভাবুক এটাও যেন না হয়। এটা দেখা আমাদের এক প্রকার দায়িত্ব। এরমই একজন স্ট্রং উইমেন কেএম ম্যাম আমাদের সামনে এখন পিপিটি প্রেজেন্ট করবেন। কেএম ম্যামকে আমি আসতে অনুরোধ জানাচ্ছি। ম্যাম, কেএম ম্যাম। ম্যাম হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য কিছু হ্যালো, problem। শুনতে পাচ্ছ আমাকে? আমার শোনা যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছিল না একটু আগে। হ্যাঁ, ওকে, গুড মর্নিং টু মাই রেসপেক্টেড কলিগস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে উইমেন্স ডে, একটা বেশ গুরুত্বপূর্ণ দিন। উই নো দ্যাট 8th March is celebrated as a Women's Day. আমি জাস্ট একটুখানি বলবো এর ব্যাপারে। ওকে, পিপিটি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। Okay, okay. So, God's invaluable creation, women. এটা আমি as a theme use করেছি আজকে। তো Women's Day তে আজকে আমি হিস্ট্রি বলবো একটু, ওটা হিস্ট্রি কি, অবজেক্টিভস কি, কালার্স ফর দ্য ডে, Women's Day কালার কি, and some great women's powers, quotes and conclusion, ঠিক আছে? So coming to the history, it is celebrated every year on March 8th, we all know. It was a day when women recognized their achievements with regards to divisions, whether it is a national, ethnic, linguistic, cultural, economic or political. First, it was celebrated in the United States in 28th Feb, where the Socialist Party of America designated this day in the honor of the garment workers' strike in New York. I will show you a picture of that, where they went for a strike, which was a protest by the women against the working conditions, because they were having low wages, the conditions where they were working, the environment was not good. The seeds were planted in 1908, where 15,000 women marched through New York City demanding shorter working hours, better payments and right to vote.
So it was first time celebrated in 1911. In which countries? Austria, Denmark, Germany and Switzerland. And later it was made official when the United started celebrating the day. The first themes adopted by the UN, that is United Nations, in 1996, for which the theme was celebrating the past, planning for the future. So in 1977, we can say the United Nations recognized Women's Day to create awareness about women's issues. So how it happened? A short picturization of the brief history. In 1857, what they did, they went for a protest, and then 15,000, whatever I told you. Coming to the third point, they adopted the slogan. The protest which they did, there was a slogan, bread and roses, which bread symbolized economic security of the women, and roses, they wanted a better quality of life. Okay. So this is a picture I got for the protest. They came to the streets and they protested for their working conditions. Okay. Why this Women's Day is celebrated? Why this celebration? What is the significance of this Women's Day? Celebrated Women's Day because to celebrate the women's achievement in various fields. All men and women should be given equal importance in the society. Gender parity should be removed to prevent violence against women and girls, which is very essential for economic prosperity. And gender equality in this 21st century has become a human right. So, coming to the fundraise for female-focused charities, I would like to say there are many charities like Helen Keller Charity, which is for the health of the women, Camfed Charity, which is for the equal opportunity should be given to the women for education. So they are telling the funds should be raised for female as well, not only for men. So colors of the day, যেটা আমি বলছিলাম. So Women's Day will be celebrated in 3 colors. One is white, one is purple, and one is green. What purple signifies? Purple signifies justice and dignity for the women. Green signifies hope, while white represents purity. So the colors, these colors were mainly originated from the Women's Social and Political Union, that is WSPU, in the UK in the year 1908. So roles played by these women individually, if I go, coming to Mother Teresa. After quote niche, I have taken a quote from Mother Teresa: "Do not wait for leaders. Do it alone, person to person." She was the one who used to serve socially. So we can say Mother Teresa worked for peace and harmony and devoted herself to work among the poorest of the poor in the slums of Kolkata. We all know that. Coming to Mary Kom, she was a world champion, the first women boxer to be honored with Rajiv Gandhi Khel Ratna Award. She was a Manipuri girl who also won the Arjuna Award in 2004 before being conferred with the Padma Shri later in 2006. She is also the International Boxing Association Ambassador for Women's Boxing, as you all know. Coming to one of her quotation, and I would like to recall when Devangana told this, I thought it is a very good time for me to present, because the moment she told the quote, I recognized of my PPT. She told, "Don't let anyone tell you you are weak because you are a woman." Of course, if you show that you are weak, people will grab you more. So it's better, you should not show that you are weak. And this was a quote by Mary Kom. Coming to Kalpana Chawla, she was the first Indian woman to enter space in 1997. We all know. But we lost her at the age of 41 when she was in a mission for 16 days. And she was returning from there. Okay. That time she died. Okay. So I took a quote from her too. "The path from dreams to success does exist." So if you dream something, you can get success as well. Right? Not going too much in depth. I'll just like to mention these 7 points. So
So why do we celebrate International Women's Day? For the women in my life. Who are the women in your life? Okay, who knows where she is going will keep on until she gets there. You have to go somewhere you want to go, and you will go on until you get there. Who knows not only what she wants from life, but she has to offer in return. She is not expecting more, but she is giving you more in return, right? A woman is the one who is loyal to the family and friends, who expects no more from others than she is willing to give. Same thing almost. Here's to the women who guides and inspires, but giving philosophies, but living her own example. She is her own example. She is giving philosophies by showing her own examples. Who accepts both victories and disappointments at times with the same grace, and who can rise above life challenges and move on. And the fifth one, women is a woman who gives the gifts of her thoughtfulness, who shows her caring nature, who gives support, understands everything with a small smile, a woman who brings joy to everyone. So, who is a woman? A woman is your mother, it can be a sister, it can be a daughter, a friend, or a wife. And lastly, a big thank you to all for having so much patience. Thank you so much. থ্যাংক ইউ কুয়েলি ম্যামকে। আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে এসে পৌঁছেছি। বর্তমান যুগকে বলা হয় গণতান্ত্রিক যুগ, সমতার যুগ, কিন্তু এই সময়েও নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। সারা বিশ্বে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বর্তমানে এই দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্যাতন প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর উন্নয়ন সম্ভব। স্বামীজি বলেছিলেন, there is no chance for the welfare of the world unless the condition of women is improved. আমাদের পরবর্তী বক্তৃতা পরিবেশন করবে সোমা দাস। Good afternoon, respected teachers and all my dear friends. Today, I am going to say something about on women empowerment. Empowering women is the fundamental right of every woman. In some societies, women are still discriminated based on their gender. Women's empowerment is the most crucial point to be noted for the overall development of a country. Empowerment includes the action of raising the status of women through the education, raising awareness, literacy, and self-defense training. Women's empowerment is all about equipping and allowing women to make life-determining decisions through the different problems in society. Once empowered, they can have equal rights to participate in education, society, economics, and politics. In India, Government of India and NGOs are working fervently towards empowering women through education and providing them an opportunity to earn their livelihood on their own, giving them a chance to own a dignified life for themselves. There are NGOs working on forming a gender-just society by empowering young girls, educating the youth, and lobbying with the state to create a safe city for women. To facilitate this, they have initiated many programs such as providing free education, scholarships, and capacity building workshops for girl child to help them break out of their circle of poverty. Entrepreneurship among women is a vital component of the overall situation. It not only boosts the economy through job creation, but also delivers transformational social and personal outcomes of women. Employing women in jobs have major social outcomes as well as, for example, women invest most of their income on children's health and education, benefiting future generations. Today, many women entrepreneurs are venturing into new markets and fulfilling untapped customer needs through their innovative business models. Such examples are beauty products, eco-friendly sanitary products, and innovative kitchen products.
These businesses are promoting product innovation and addressing unmet and often neglected needs in the market. It can be said that there is a huge opportunity to expand and sharpen the entrepreneurial landscape for women in India through a comprehensive and coordinated effort. Thank you and have a nice day. ধন্যবাদ সবাইকে। আন্তর্জাতিক নারী দিবস নারী অধিকার আদায়ে আন্দোলনে এক স্মারক দিবস। নারীর প্রতি অবিচার ও বৈষম্যের প্রতিবাদে এক বলিষ্ঠ পদক্ষেপ ছিল এই দিনটির আন্দোলন। যদি বর্তমানে আমরা নারীর ন্যায্য অধিকার ও চাহিদা পূরণ করতে পারি তবেই দিবসটি উদযাপন সার্থক হবে। আমাদের সামনে এখন একটি আবৃত্তি পরিবেশন করবে রূপা সেন। নমস্কার, সমস্ত টিচার এবং সহপাঠীদের আমার তরফ থেকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। এটি আমার লেখা একটি কবিতা। আমি সেই অভিশপ্ত নারী যার খুব বারবার হত্যা করা হয় আর বারবার ফিরে ফিরে আসি। আমি সেই অভিশপ্ত নারী ভালোবাসার বুক থেকে ছিনিয়ে নিয়ে নররাক্ষসেরা বানিয়েছিল যাকে ধর্ষিতা। তারপর সে তো বলেছে মিডিয়া, আগামী প্রজন্মে হয়তো বলবে ইতিহাস। দিল্লি ছেড়ে আমার মৃত্যু হয়েছিল সিঙ্গাপুরে। আমি সেই অভিশপ্ত নারী কলেজ ছাত্রী, আমার বই খাতা ছুঁড়ে ফেলে হলাম গণধর্ষিতা। আমার সাথে আমার ভয়েরও হয়েছে মৃত্যু, সেও আর ফেরেনি বাড়ি। আমি সেই অভিশপ্ত নারী যার ন্যায় বিচারের জন্য কামোদিনী থেকে কেঁদে কেঁদে গিয়েছিল দিল্লি। পেল কি ওরা বিচার? ওদেরও ভ্রষ্ট হয়েছিল বুদ্ধি। শূন্য আঁচলে ফিরে এলো বাড়ি। কামোদিনীর লোক কেঁদে কেঁদে আমার কপালে এঁকে দিল শান্তির তিলক। আমি সেই অভিশপ্ত নারী যাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে বানিয়েছিল করণ জননী। আমি সেই নারী যার সত্য যুগে হয়েছিল জন্ম প্রজাপতি দক্ষ রাজার ঘরে। তারপর হলাম মহির্ষি মর্দিনী। আমি সেই দেবকুলের মেয়ে, এ জন্মের প্রতিবাদী নারী। ধন্যবাদ। খুব সুন্দর লাগলো রূপার স্বরচিত কবিতা। আমরা বাঙালিরা যখন কোনো অনুষ্ঠান উদযাপন করি রবীন্দ্রনাথকে ছাড়া কোনো অনুষ্ঠান উদযাপন করার কথা ভাবতে পারি। তাই আজ রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধের একটি লেখা মনে করে গেল। নর সমাজে নারী শক্তিকে বলা যেতে পারে আদ্য শক্তি। এই সেই শক্তি যা জীবলোকে প্রাণকে বহন করে, প্রাণকে পোষণ করে। সেই আত্মশক্তির আলোক ছটায় বিশ্ব আলোকিত হয়ে ওঠে প্রতিনিয়ত। আমাদের পরবর্তী পরিবেশনা প্রীতি মণ্ডলের নাচ। খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন দেখলাম প্রীতির কাছ থেকে। মালালা ইউসুফজাই বলেছিলেন, we cannot succeed when half of us are held back. আমরা যখন এগোবো তখন আমরা সকলেই যেন একসাথে এগোতে পারি, সকল নারী যেন সামনের দিকে এগিয়ে চলতে পারে। আমাদের পরবর্তী পরিবেশনা কবিতার একটি বক্তব্য। আমার সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে শুভ মধ্যাহ্নের শুভেচ্ছা জানাই। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীদের আমার আন্তরিক অভিনন্দন জানাই আর পুরুষদের সকলকেই ধন্যবাদ জানাই। আজকের দিনে সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবসটি উদযাপন করে থাকে। বিশ্বের এক প্রান্তে নারী দিবস এক এক ভাবে উদযাপন হয়ে থাকে। কোথাও নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। এই দিনটি পালনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের এক করুণ ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য কর্মঘণ্টা নির্দিষ্ট করা কাজের অমানবিক পরিশ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন
নারীরা। সেই মিছিলে চলে সরকারের লেঠেল বাহিনীর দমনমূলক অত্যাচার। 1905 সালে 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশ জার্মানির সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটক্লিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ ও জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের মধ্যে একজন। এরপর ডেনমার্কে দ্বিতীয়বার আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। 17টি দেশ থেকে 100 জন নারী প্রতিনিধি এখানে এসে যোগদান করেছিলেন। এই সম্মেলনের পর ক্লারা 8ই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসের পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় 1911 খ্রিস্টাব্দ থেকেই নারীদের সম অধিকার দিবস পালিত হবে। এই দিনটি পালনের জন্য এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে জাতিসংঘ। তারপর থেকে সারা পৃথিবী জুড়ে এই দিনটি 8ই মার্চে উদযাপিত হচ্ছে নারীদের সম অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার ভালোবাসা নিয়ে। এই প্রসঙ্গে প্লেটোর একটি কথা আমার মনে পড়ে যাচ্ছে। নারীর কাছ থেকে পুরুষের মতো কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, বর্তমান যুগে নারীরা কিন্তু প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে আছে। তারা প্রতিনিয়ত অবহেলিত, লাঞ্ছিত, তারা খুবই অসহায় আজকের দুনিয়াতে। কারণ আমরা প্রতিনিয়ত পেপারে বা খবরের কাগজে দেখতে পাই যে নারীদের শ্লীলতাহানির চিত্র এবং অপহরণ, নারী পাচার ইত্যাদি চিত্র দেখতে পাই। এই জন্য কিন্তু আমাদের সরকার বা সমাজ কর্তৃপক্ষ কোনো রকম উপযুক্ত ব্যবস্থা সেভাবে নেয়নি। তাই আজকে দিনে দাঁড়িয়ে এই আন্দোলনটা আমাদের জারি রাখা দরকার। কারণ যাতে সহজেই নারীদের সুরক্ষার দিকে সরকার কর্তৃপক্ষ নজর দেয়। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর আমার সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাদের আমার নমস্কার জানাই। খুব সুন্দর কবিতা। এরপর আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। আমরা শুনে নেব পূজার কাছ থেকে একটি আবৃত্তি। ধন্যবাদ দেবাঙ্গনা। আজ নারী দিবস। আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম জানাই এবং সমস্ত সহপাঠীদের আমার শুভেচ্ছা জানাই। আমি আজ আমার আবৃত্তি করতে চলেছি। আমার আবৃত্তি হলো সাধারণ মেয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা হয়েছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, অল্প বয়স আমার। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দানে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল যদি তার চোখে পড়েনি তোমার মতো, এত বড় একটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে,
চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, তারপরে বালির পরে বসলো পাশাপাশি। সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পর যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো। একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের মধ্যে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পার পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে। ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মূর্খের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্যে সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারের চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর ঔজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে সাক্ষী মুড়লো, স্বপ্ন আমার পুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যবহার। ধন্যবাদ। আমি সকলকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ পূজাকে সুন্দর একটি আবৃত্তি পরিবেশনার জন্য। পূজার কবিতা শুনেই আমার শুভদার দুটো লাইন হয়ে যাচ্ছে আমি সৃষ্টি কবিতার।
আমি সেই মেয়ে, একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি উঠব সেই অসামান্য। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন আমাদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবে সকেলি এবং কোহেলি। Hello, good afternoon everyone. There are a few words on the occasion of International Women's Day. From ancient times, our culture believed a woman to be an incarnation of goddesses. And in today's modern era, it still holds true as we continue to see these avatars. For example, Lakshmi shows that women can handle finances very well. Shakti stands for the inevitable power to limit a woman. Draupadi shows that women can fight hard and win a war. Ganga leaves her mark wherever she goes. Sita indicates that women can sacrifice their lives for everything. Kali is the destroyer of evil forces. Durga fights like a girl. Parvati stands for that marriage doesn't mean letting go your own identity. Saraswati shows that wisdom is not defined by gender. Performing all these roles flawlessly only be possible for a woman. We have always heard that behind every successful man there is a woman. Whether it is a mother, a sister, a wife, a daughter, a friend or a colleague. Therefore, being a woman, it can be said that I am the light, I am the beauty, I am the glory, I am the silence, I am the passionate, I am the strongest, I am the unconditional love, I am the root, I am the pride, I am the power, I am the greatest creation of God, I am the woman. Happy International Women's Day. Thank you. ধন্যবাদ সহেলি এবং কোয়েলিকে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। অনুষ্ঠান শেষ করার আগে আমি ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে আমাদের এই অনুষ্ঠান পরিবেশন সুযোগ করার জন্য। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অরুণিমা ম্যামকে অনুষ্ঠানটি সফল করতে সব রকম ভাবে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের উৎসাহ দানের জন্য। সবশেষে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক সহপাঠীকে এবং স্যার ম্যাডাম যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সকলে মিলে এই অনুষ্ঠানটি সুন্দর একটি অনুষ্ঠান করে তুলেছেন, তার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ধন্যবাদ।